যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। বিএনপি হচ্ছে সেই দল যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, বাংলাদেশে একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দেশ হিসাবে দেখতে চায়। আজকে তাই আমি কথা বাড়াবো না। আমি আপনাদের অবদান, আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। কই এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি? আমরা এই যে দেখুন 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বললো যে না, হয়নি। তাহলে কার নাম গেজেট করছে? যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেটভুক্ত হয় তারা কার নাম দিয়েছে? আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়নি। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয় পেয়ে। তারা ভয় পেয়েছে যে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু মানে কি? গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, মনে রাখবেন। বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করব এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব। আপনারা নেবেন, ইয়াং জেনারেশন। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন। আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব।